বুবলি রিভেঞ্জ ছবির প্রচারণায় ছিলেন না। আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন। ওয়াইফের ছবি থাকলে অত বউ কি আসবে না? ইকবালের কথাটি কি শুনেছেন? ইকবাল কি বলেছে? আচ্ছা, ইকবালের কথাটি তাহলে আমরা আবার শুনি, তারপর প্রথম আলোর কথায় আমরা যাব। একজন হিরো, তার ওয়াইফ, তারা ছবি চলতেছে, হ্যাঁ, এখন তার হাজবেন্ডের ভালোবেসি বাসে, আমি মনে করি সেই জন্য আমার প্রচার আসে নাই। তোর কি আমার কি আছে? শাকিব খানকে ভালোবেসে বুবলি আপনার সিনেমাতে আসে নাই, প্রচারণায়, এটাই তো মেন। এর আগে শোনো নাই আমি এটা কি বলছি? ইকবাল এখানে কি বলল? ইকবাল বলেছে, যা বোঝা যায় শবনম বুবলির স্বামীর সিনেমা মুক্তি পেয়েছে, অর্থাৎ শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে। এই কারণে স্বামীর স্বার্থে শবনম বুবলি তার নিজের সিনেমার প্রচারণায় যায়নি। এটা কিন্তু ইকবালের কথার সার কথা। এই অভিযোগ কার? ইকবালের। ইকবাল বলেছে। আর প্রথম আলো কি হেডিং করেছে দেখুন তো, যে শবনম বুবলি বলেছে আমার স্বামীর বিরুদ্ধে বলবে আমি তাদের সঙ্গ এড়িয়ে চলব। যারা আমার স্বামীর বিরুদ্ধে বলবে, স্বামীর অপমান করে কথা বলবে, আমি তাদের সঙ্গ এড়িয়ে চলব। এই কথাটি ইকবাল বলেছে নিজে থেকে, আর প্রথম আলো বলছে শবনম বুবলি বলেছে। তাহলে দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। সারা দেশের 20 কোটি মানুষ বলে শাকিব খান শবনম বুবলির স্বামী, আর শবনম বুবলি নিজে বলেন শাকিব খান তার স্বামী। দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ এই দাবি তো অপু বিশ্বাসও করে, কিন্তু অপু বিশ্বাসের এই দাবির কোনো আইনি ভিত্তি নেই, কোনো সত্যতা নেই, মিথ্যাচারে ভরপুর। ডিভোর্স তাদের হয়ে গিয়েছে, তাদের সাথে কোনো এখন বৈবাহিক সম্পর্ক নেই। সুতরাং এই দাবিটা হাস্যকর, মানুষ কিন্তু হাসাহাসি করে। আর শবনম বুবলির কথাটা বলেছে ইকবাল, দেশের অন্যান্য মানুষ বলছে, অর্থাৎ এটি প্রায় সত্যের কাছাকাছি। তারা আলাদা আছে, ডিভোর্স হয়নি। তাহলে দেখুন, প্রথম আলো কুত্তার মতো ঘাপটি মেরে বসে আছে, কখন ফাঁক ফোকর পাবে শবনম বুবলির পেছনে লেগে যাওয়ার জন্য। প্রথম আলোর এই নিউজটি শবনম বুবলির জন্য ক্ষতি হলো নাকি উপকার হলো সেটি পরে বলছি। ইকবালের এই ক্ষোভ শবনম বুবলির প্রতি কেন সেটিও পরে বলছি। তবে প্রথম আলো যে ঘাপটি মারা কুকুর সেটি বোঝাই যাচ্ছে। তার মিথ্যা বলাটা, সংবাদ তথ্য বিকৃত করাটা প্রথম আলোর একটি ক্রনিক ডিজিজে পরিণত হয়েছে। একসময় কত আদর করে প্রথম আলো পড়তো মানুষ। 4 লাখ কপি চলতো প্রথম আলো, 4 লক্ষ কপি প্রিন্ট হতো। আর সেখানে এখন 1 লক্ষের নিচে নেমে এসেছে প্রথম আলো। তাও পত্রিকাটি পড়ে এখন 9-10-এর ছেলেফেলেরা, ইন্টারমিডিয়েট পর্যন্ত, এরপরে আর পড়ে না। এর বাইরে একটি শ্রেণী এই পত্রিকাটি পড়ে, সেটা হলো একটি রাজনৈতিক দল, তারা হলো সিপিবি। এই রাজনৈতিক, কারণ প্রথম আলোতে যারা চাকরি করে তারা ওই পার্টি করত, আর ওই পার্টিটি বাংলাদেশের নাস্তিক পার্টি হিসাবে সবার কাছে পরিচিত। তারা এদেশের মানুষ শুধু ইসলামকে ঘৃণা করে না, মানুষকে ঘৃণা করে। তারা সব সময় মনে করে এদেশের মানুষ কিছুই জানে না, অথর্ব, তারা সব জানে। যাই হোক, প্রথম আলো লিখেছে যে শবনম বুবলি, এর আগে প্রথম আলো কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাকে, বাংলাদেশ প্রতিদিনকে। সেখানেও শবনম বুবলি স্পষ্ট, সেখানে শবনম বুবলিকে আমি বলেছি আপনাদেরকে আগের ভিডিওতে 7টি প্রশ্ন করা হয়েছে। সেখানে সর্বশেষ প্রশ্ন ছিল যে ইকবাল অভিযোগ করেছে আপনার স্বামীর সিনেমা মুক্তি পাওয়ার কারণে আপনি নিজের সিনেমা রিভেঞ্জের প্রচারণা থেকে অব্যাহত নিয়েছেন বা প্রচারণায় যাননি। সেখানে শবনম বুবলি উত্তর দিয়েছেন, আমার পরিবার নিয়ে যারা অসম্মানজনক কথা বলবে, আমার সন্তানের বাবা, আমার স্বামী, আমার পরিবার নিয়ে যারা অসম্মানজনক কথা বলবে, সেখান থেকে আমি কিছুটা বিরতি নিব বা তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখবো, এটিই তো স্বাভাবিক।
এই কথাটি বলেছেন। এই কথারে বিকৃত করে প্রথম আলো কী করলো, যে শবনম বুবলি বলেছে তার স্বামীর অপমান তিনি সহ্য করবেন না, স্বামীকে যারা অপমান করবে তাদের কাছ থেকে দূরে থাকবেন। প্রথম আলো কথাটিকে বিকৃত করেছে। শবনম বুবলির উপকার হয়েছে না ক্ষতি হচ্ছে সেটা আমরা পরে বলছি, কিন্তু প্রথম আলো যে মিথ্যা বলেছে, বিকৃত করেছে, সেটি কিন্তু স্পষ্টতর বোঝা যাচ্ছে। শবনম বুবলিকে প্রশ্ন করা হয়েছে, আবার বলছি, আপনাকে একবার বলেছি, প্রশ্ন করা হয়েছে আপনার স্বামীর অর্থাৎ শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে ঈদে, এই কারণে আপনি রিভেঞ্জ সিনেমার প্রচারণার মধ্যে যাননি। শবনম বুবলি উত্তর দিয়েছে, যারা আমার সন্তানের বাবা বা স্বামীকে, আমার পরিবারকে অপমানজনক কথা বলে, খোঁচা মেরে কথা বলে, আমি তো তাদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখবো, এটিই তো স্বাভাবিক। এই কথাটি শবনম বুবলি বলেছেন। হ্যাঁ, পরিবার বলি, স্বামী বলি বা সন্তানের পিতা বলি। আর প্রথম আলো এটাকে বিকৃত করে হাস্যকর করে উপস্থাপন করার জন্য পত্রিকাতে লিখেছে শবনম বুবলি শুধুমাত্র শাকিব খানকে বলেছে, শাকিব খানকে স্বামী দাবি করেছে। শবনম বুবলি বলেছে স্বামী বলেন আর সন্তানের বাবা বলেন, সেইভাবে বলেছেন। প্রথম আলো এটাকে বিকৃত করেছে। আমি এটার কিন্তু ব্যক্তিগতভাবে চরম নিন্দা জানাই মিথ্যাচারের। আপনারা পারলে একটি প্রথম আলোর ক্রস দিয়ে অথবা ব্যান্ড লিখে অথবা একটি প্রথম পাতা ছিঁড়ে আপনাদের ফেসবুকে পোস্ট দিবেন অথবা আমার ফেসবুকে ইনবক্স করবেন, সেটা নিয়ে ভিডিও বানাবো। তো এই যে মিথ্যাচার করেছে তারা, এতে কি শবনম বুবলির লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? শবনম বুবলির লাভ শবনম বুবলি ভালো বোঝে। প্রথম আলোর তো আর শবনম বুবলির ভালো করার দরকার নেই। তবে এটি তারা করেছে, অপু বিশ্বাস যে অবৈধ ইনকাম দিয়ে একটি গাড়ি কিনেছে, সেই জিনিসটি কিন্তু এখন প্রচারণায় তুঙ্গে। কোথায় এত টাকা পেয়েছেন? 50 লক্ষ টাকা। এখন তার গাড়ি কেনার দরকার কি ছিল? আসলে প্রকৃতপক্ষে তাকে গাড়িটি কে দিয়েছে? এগুলো নিয়ে কিন্তু ব্যাপক কথা উঠছে। দুবাইতে গিয়ে অপু বিশ্বাস আসলে কি বিতর্কিত কাজ করেছেন? তিনি সেখানে এত টাকা পাবেন কিভাবে? শাকিব খান বিদেশের প্রোগ্রামে গেলে পান 50 লক্ষ টাকা, অপু বিশ্বাসও কিন্তু 50 লক্ষ টাকা পাবেন, প্রশ্নই আসে না। তাকে 2-3-5 লাখ টাকা দিবে আর বিমানের ভাড়া দেবে আর খাওয়া দাওয়া দিবে, মানে পেটে ভাতে, আর হাতে হালকা একটা মোবাইল দিবে, কিছু পোশাক আশাক দিবে। কিন্তু দেখে সে গেছে দোকান উদ্বোধন করতে, সেখানে দোকান উদ্বোধন করার জন্য। এখন সেই আলোচনাকে আড়াল করার জন্যই প্রথম আলো শবনম বুবলিকে নিয়ে এই নিউজটি করেছে। এটি হলো মূল রহস্য। তবে প্রথম আলো এটি লেখার কারণে কি উপকার হয়েছে? শবনম বুবলি যে শাকিব খানকে স্বামী দাবি করেছে, এটি শাকিব খানের পরিবার আবার জানবে এবং শাকিব খানের পরিবার কি প্রতিক্রিয়া দেখায় সেটি আমরা জানতে পারবো। সেই প্রতিক্রিয়ার উপরে ভিত্তি করে আমরা আবারও নিশ্চিত হতে পারবো প্রথম আলোর এর আগের নিউজটি মিথ্যা ছিল। যেই নিউজটিতে বলেছিল শাকিব খানের পরিবার শাকিব খানের জন্য পাত্রী দেখছে, ওই প্রতিক্রিয়ার উপরে নির্ভর করবে প্রথম আলোর পাত্রী দেখার খবরটি মিথ্যা ছিল। এটি হলো শবনম বুবলির উপকার। প্রথম আলোর খবরটি মিথ্যা প্রমাণিত হবে। এই খবরটি তো মিথ্যা, আপনাদেরকে প্রমাণ করে দিলাম। আর ক্ষতি কি হয়েছে? ক্ষতি হলো যেখানে দেশের কোটি কোটি মানুষ বলছে শবনম বুবলির স্বামী শাকিব খান এখনও, আর প্রথম আলো বলছে শবনম বুবলি বলছেন। তো কথাটি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বললে এর ভ্যালু কিন্তু বেশি বেড়ে যায়। আর এখন শবনম বুবলির দিকে চাপিয়ে দিয়েছে, তাহলে এর ভ্যালু কমে যাবে। কথা একই কিন্তু ভ্যালু কমে যাবে, যে এখন শবনম বুবলি নিজেই বলছে। আর যদি বলে লক্ষ লক্ষ মানুষ বলছে যে শাকিব খান শবনম বুবলির স্বামী, তখন সত্য আরও আলোকিত হয়। আর এখন কি হবে? যে শবনম বুবলি নিজে বলছে। শবনম বুবলিকে কিছুটা হাস্যকর হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে প্রথম আলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।